আসসালামু আলাইকুম। যারা এইচপিএল অথবা অ্যাক্রিলিক দিয়ে ক্যাবিনেট করা নিয়ে বোর হয়ে গেছেন তাদেরকে আমরা সাজেস্ট করি তারা চাইলে ডোকু পেইন্ট করতে পারেন। ডোকু ম্যাট ফিনিশিংটা যদি আমরা এই প্রজেক্টের কথা বলি, এই প্রজেক্টের ডোকু ম্যাট ফিনিশিং করা হয়েছে। কালারটা আমরা করেছি পিঙ্ক ব্ল্যাশ কালারটা করা হয়েছে। সো পিঙ্ক ব্ল্যাশ কালারগুলোকে নর্মালি ডাউন শেডে দুইটা কালার করেছি আমরা, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে বেবি পিঙ্ক ব্ল্যাশ। চাইলে আপনারা এই ধরনের ক্লজেট করতে পারেন। এখানে যে ম্যাটেরিয়ালটা ইউজ করেছি, ইনসাইডে আমরা ইউজ করেছি গর্জন প্লাই, ফ্রন্ট সাইডে ইউজ করেছি গর্জন প্লাই। দুইটাই এখানে গর্জন প্লাই ইউজ করা হয়েছে। আপনারা চাইলে এমডিএফ ইউজ করতে পারেন, এমডিএফ এর অথবা এসডিএফ, দুইটাতে ফিনিশিংটা অনেক পিউ আসে। এখানে আমরা সিএনসি করে গ্রুপ করে নিয়ে উপরে ফ্রন্টে আমরা ম্যাট হ্যান্ডেলগুলো আমরা যেটা দিয়েছি, হাতলগুলো নর্মালি অনেক প্রজেক্ট যেটা দেখা যায় যে হাতলগুলো আমরা এক্সট্রা হাতল ইউজ করি, বাট এর প্রজেক্টে আমরা অ্যাকচুয়ালি কাঠ দিয়ে আমরা হাতল মেড করেছি। আমরা মেক করে আমরা হাতলগুলো পেইন্ট করে হাতলগুলো দিয়েছি। লাইক অ্যাস্থেটিক, লাইক ভিনটেজ, একটা ক্লাসিক একটা ফ্লেভার নিয়ে ট্রাই করেছি। আমরা যদি ভিতরে সাইডে দেখি, ভিতরে নর্মালি হোয়াইট কালার রাখা হয়, বাট এই প্রজেক্টের এই ক্লজেটগুলো আমরা রেখেছি গ্রে কালার, বিকজ ভিতরে কালারগুলো অনেক সময় কালার হোয়াইট রেখে দিলে কালারগুলো নষ্ট হয়ে যায়। অনেক ক্লায়েন্ট বলে যে আমাদের কাপড় রাখার কারণে বা ইউজের জন্য অনেক সময় ময়লা হয়ে যায়। সো আপনারা চাইলে ভিতরে এরকম গ্রে কালার ইউজ করতে পারেন। নর্মালি যারা এইচপিএল অথবা অ্যাক্রিলিক দিয়ে ক্লজেট করতে করতে বোর হয়ে গেছেন, আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা ডোকু পেইন্ট করবেন। অবশ্যই পিউ ফিনিশিংটা না, চেষ্টা করবেন হচ্ছে ম্যাট ফিনিশিংটা করার, বিকজ ম্যাট ফিনিশিংয়ের লুকিংটা একটা অ্যাস্থেটিক ফ্লেভার দেয় এবং ম্যাট ফিনিশিংয়ে স্কেচটা পড়ে না, আর পিউ ফিনিশিংয়ে স্কেচ দাগ এগুলো একটু বেশি পড়ে। সো আপনারা চাইলে এরকম ম্যাট ফিনিশিং করতে পারেন।